আজ নিশীথে আমি একটি স্বপ্ন দেখলাম। কে যেন বলে গেল, চন্দ্র সদাগর, তুমি তোমার ছয়টি সন্তান যদি এভাবে ঘরে বসে বসে রাখো, তাহলে রাজার গোলা জিনে যাবে খেলে রাজার গোলা শেষ হয়ে যাবে। তাই তাই তুমি তোমার 6টি সন্তানকে বালিশ করতে পারো। হ্যাঁ, আমি তাই করবো। তার পূর্বে আমি আবার সরেখাকে রাখি। ওগো সরেখা, ওগো স্বামী, সরেখা, আপনাকে তো বিচলিত মনে হচ্ছে কেন? বিচলিত কেন মনে হয়েছে সরেখা জানতে চাও? হ্যাঁ বলুন। ওগো সরেখা, আজ নিশীথে কে যেন বলে গেল, ওগো চন্দ্র সদাগর, তুমি যদি তোমার 6টি সন্তানকে বালিশ করতে না পাঠাও, তাহলে তোমার সোনা রাজ্য শ্মশান হয়ে যাবে। হ্যাঁ গো, তাই আমি কি বলছি চলো শুনবে। বলুন। আমি চাই আমি আমার বুকের মালিকদেরকে বালিশ করতে পাঠাবো। তুমি কি বলছি? তুমি তোমার বুকের মালিকদেরকে শাসন করে নিয়ে এসো। ঠিক আছে। আর শোনো, তুমি যাও তোমার পুত্রদের কাছে, আমি চলে যাব সেই মাঝিদের কাছে যারা আমার বাবার সাথে আমার দাদার সাথে বালিশ করেছে, এমনকি আমার সঙ্গে বালিশ করেছে। আমি তাদেরকে দিয়ে তোমার বুকের মালিকদেরকে বালিশ করতে পাঠিয়ে যাবো। ঠিক আছে, আমি আমার পুত্রদেরকে দেখে ভালো করে সাজিয়ে দিচ্ছি। ঠিক আছে। ওগো ওগো সরেখা, তুমি এই কথা শুনে তোমার মুখ খেলাতে বলে ফেলে গেলে কেন? ওগো, তুমি কি আমাকে কিছু বলবে সরেখা? আমার 6 পুত্র ছাড়া দিয়ে এই প্রাসাদ একেবারে ছোট্ট ছোট্ট মরুভূমির মতো হয়ে যাবে। তাই তো আমার মন চাই দিচ্ছে না তাদেরকে আমি বাড়িতে পাঠাবো। ওগো সরেখা, তোমার এই আত্মত্যাগের কথা ইতিহাসের পাতায় লেখা থাকবে। কারণ তুমি তোমার মুখের মালিকদের মায়া না করে তুমি মায়া করেছো তোমার প্রজার লক্ষ লক্ষ সন্তানদের। যাও সরেখা, তোমার মতো মা যদি প্রতিটি গৃহে হতো, তাহলে এই পৃথিবীতে কোনো অভিশাপের নিচে কোনো পিঠা পড়তো না। অভিশাপী আমার পুত্রদেরকে এখন দেখে নিচ্ছি। কোথায় বাবা? তোরা চলে আয়। আমাদেরকে কেন ডেকেছো মা? ওরে বাবা, হ্যালো, তোর পিতা যে তোদেরকে নিয়ে বাড়ি দিতে যাবে, তাই তো তোদেরকে সাজিয়ে দিতে বলছে। আমি তোদের কেমন করে বিদায় দিব বল বাবা? কেন মা? আমরা তো এখন অনেক বড় হয়েছি, আমরা সদাগরের ছেলে, কেন বড় বাণিজ্য করতে? হ্যাঁ বাবা, তোর মুখের কথা শুনে যে আমি বড় মুক্ত হয়ে গেলাম। আমরা হলাম সদাগর বংশের মানুষ, আমাদের বাণিজ করা ধর্ম। তাই বলছি কি বাবা, তোমরা তোমার মায়ের কাছ থেকে বিদায় চেয়ে নাও। বাবা, আমরা তাই করবো। এই মুহূর্তে আমরা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বাণিজ্যের উদ্দেশ্যে রওনা হব। যাও বাবা, বাপ আমাদের হাসি মুখে বিদায় করে দাও না বাপ। ওরে বাবা, আই গো বিদায় দাবি দাই না আমার মাগো, মাগো বিদায় তুমি
তোকে বিদায় করে দিচ্ছি। বেশ বেশ করেছিস সোলেখা। তুমি চেয়ে দেখো সোলেখা, তোমার বুকের মালিকদের চেয়ে দেখো, ওরা ওরা যে চোখের জলে বুকে ভাসিয়ে দিচ্ছে সোলেখা, ওদের চোখের জল দেখে আমরা আমরা কেমন করে থাকবো সোলেখা? বাবা বাবা তুমি কেঁদে না বাবা, আমরা বাড়ি দিতে চলে যাচ্ছি, তাই তো তোমরা আমাদেরকে হাসি মুখে বিদায় করে দাও না। বাজারে বাজারে তোর চোখে সোলেখা, তুমি চেয়ে দেখো সোলেখা, আমার বুকের মালিক ওরা কাঁদতে কাঁদতে এখান থেকে চলে গেল। ওগো স্বামী, ওগো সোলেখা, আমি আমি কেমন করে থাকবো বলুন? সোলেখা, ওদের না দেখলে যে আমি থাকতে পারি না। আমার এই ৬-৬টি পুত্র বাড়ি দিতে গেলে আমি কাকে নিয়ে বেঁচে থাকবো বলুন? সোলেখা, তুমি দুঃখ করো না সোলেখা, তোমার সন্তানের সহায় যেন ভগবান হয়, ওই ভগবান যেন হয়। হ্যাঁ স্বামী, আমি তো এই ভগবানের কাছে প্রার্থনা করি, ঠাকুর যেন আমার সন্তানদের মঙ্গল করে, মঙ্গল করে। চলো চলো সোলেখা, এবার চলো। ঠিক আছে।